আজ পর্যন্ত আমি আপনি প্রতিদিন নামাজ পড়ি সূরা ফাতিহা, আমার আপনার জিন্দেগিতে কতবার পড়া হয়েছে কোনো গণনা আছে নাকি? যখনই নামাজ পড়া লাগে তখনই সূরা ফাতিহা পড়া লাগে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কিন্তু নামাজ হয় না। এই সূরা ফাতিহা আমার আপনার জিন্দেগিতে কত বছর কতবার পড়েছি, কত হাজার বার পড়েছি, কোনো হিসাব আছে নাকি? কোনো হিসাব নাই। কিন্তু বলেন তো আজ পর্যন্ত সূরা ফাতিহার প্রতি আপনার কোনো অত্যুক্তি এসেছে নাকি? সূরা ফাতিহা পড়তে পড়তে আপনার তৃপ্তি হয়ে গেছে, আর ভালো লাগে না, এমনটা কোনোদিন হয়েছে নাকি? হবে না, হবে না। কিয়ামত পর্যন্ত কোনোদিন সূরা ফাতিহা কেন, কোরআনুল কারীমের কোনো একটা সূরার প্রতি আমার আপনার অবজ্ঞা হবে না, আমার আপনার অভক্তি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একটাই কিতাব এমন নাজিল করেছেন যেটাকে বারবার যতবার পড়াই হোক না কেন, যতবার পড়া হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে এমন একটা মুজিজা রেখে দিয়েছেন, কখনো আমার আপনার অন্তর এটাকে গ্রহণ করবে না, এমনটা হবে না। যতবারই পড়ি না কেন বলেন তো, সূরা ফাতিহা কতবার পড়েছি আমরা? নামাজ যখনই পড়ি, সুন্নাত পড়তে গেলেও সূরা ফাতিহা লাগে, নফল পড়তে গেলেও সূরা ফাতিহা লাগে, ওয়াজিব নামাজ পড়তে গেলেও সূরা ফাতিহা লাগে, ফরজ নামাজ পড়তে গেলে তো লাগেই। এ সূরা ফাতিহা কত হাজার হাজার লাখো বার পড়া হয়ে গেছে আমার আপনার, কিন্তু আজ পর্যন্ত সূরা ফাতিহা পড়বো না, সূরা ফাতিহা ভাল লাগে না, এমনটা কি হয়েছে নাকি? দুনিয়াতে এমন কোন গান আছে, কোন গজল আছে, কোন নাত আছে, কোন শের আছে, কোন কবিতা আছে যেটা একবার দুইবার পাঁচবার 10 বার শোনার পরেও ভালো লাগে, প্রতিনিয়ত সবসময় শুনতে ভালো লাগে, এমন কোন নাত গজল আছে নাকি? এমন কোন গান নাই একবার দুইবার পাঁচবার 10 বার শোনার পরে আর ভালো লাগে না। নতুন অন্য কোন গজল আর গান ভালো লাগে, কিন্তু কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মুজিজা, এটাকে আপনি আমি যতবারই শুনি না কেন, যতই শুনি না কেন, প্রত্যেকবারই যেন আমার অন্তরকে নাড়া দেয়, যেন আরো শুনতে মনে চায়, আরো শুনতে মনে চায়। কি বলেন, এমনটা হয় না? এমনটা হয়। এটা হলো কোরআনুল কারীমের মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে এমন এমন আকর্ষণ রেখে দিয়েছেন, এমন আকর্ষণ রেখে দিয়েছেন যেটা বলে বোঝানোর মতো নয়। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় আল্লাহর বান্দাদের মাঝে যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররা ওয়া আলানিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে ধন সম্পদ দান করেছি এটা থেকে তারা রাতে দান করে, দিনে দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে রিজিক দান করেছি এটা থেকে সে গোপনে দান করে, প্রকাশ্যেও দান করে। এমন বান্দাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বড়ই সুসংবাদ দান করতেছেন। রব্বুল আলামিন বলতেছেন, যারা কোরআনে পাকের তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, সকালে রাত্রে দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা দান করে, রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতেছেন তারা এমন ব্যবসার আশা করতে পারে যে এই ব্যবসার কোনো লস হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে এমন এক কেনাবেচা করে ফেলেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে এমন একটা ব্যবসা করি যেই ব্যবসায় আমার বান্দাদের কোনোদিন লস হবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাকে আপনাকে সুসংবাদ দিলেন, যারা ঈমানদার, যারা কালামে পাকের তেলাওয়াত করে, যারা নামাজ কায়েম করে, আর যারা রাতে দিনে সকালে বিকেলে প্রকাশ্যে অপ্রকাশ্যে, মানে আল্লাহ তাআলা বোঝালেন সর্ব অবস্থায় দান করে, রব্বুল আলামিন বলেন এদের সাথে আমার কঠিন একটা ব্যবসা, যেই ব্যবসায় তাদের কোনো লস নাই। সুবহানাল্লাহ, যেই ব্যবসায় তাদের কোনো লস নাই। তাহলে বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 3টা কথা বললেন। 1 নম্বরে বললেন যে কোরআনে পাকের যারা তেলাওয়াত করে, 2 নম্বরে বললেন যারা নামাজ আদায় করে, 3 নম্বরে বললেন যারা দান করে আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার জন্য, আল্লাহর ঘরে। আল্লাহ রব্বুল আলামিন তাদের কোনোদিন ক্ষতি করবেন না, তাদের এই ব্যবসার কোনোদিন ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, এটা তো আল্লাহ তাআলার কালামে পাকের থেকে আমি আপনি শুনলাম। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জিজ্ঞাসা করি, ওগো আল্লাহর রাসূল, কোরআনে পাকের তেলাওয়াত করলে কি হবে, কি ফায়দা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও আমার উম্মতেরা শুনে রাখো, দুনিয়াতে যত মানুষ আছে না কেন, যত ধরনের মানুষ হতে পারে, গরিব হতে পারে, ফকির হতে পারে, ধনী হতে পারে, রাজা বাদশা হতে পারে, হতে পারে সে যেই কেউ না কেন, যত উচ্চশীল মানুষ হোক, যত নিম্নমানের মানুষ হোক,
যত সভ্য মানুষ হোক, যত অসভ্য মানুষ হোক, যত ধরনের মানুষ হতে পারে দুনিয়াতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তোমাদের মধ্যে আমার কাছে আর আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় হলো, বেশি ভালো হলো ওই লোকটা যে লোকটা কোরআনে পাকের খেদমত করে, কোরআনে পাক শিক্ষা দেয়। আর ভালো হলো ওই লোকেরা যারা কোরআনে পাক শিক্ষা নেয়। মোট কথা আল্লাহর রসুল বললেন যে কোরআন শিক্ষা দেয় এবং যে শিক্ষা নেয়, উস্তাদ এবং শাগরেদ, উস্তাদ এবং ছাত্র দুইজনই আমি আল্লাহর কাছে আর আল্লাহর রসুলের কাছে সবথেকে বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কিন্তু এখানে একটা সার্টিফিকেট দিলেন। দুনিয়াতে 5 বছর 10 বছর পড়ালেখার পরে একটা সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেই সার্টিফিকেট ছাড়া আমার আপনার চাকরি হয় না। এমন সার্টিফিকেট এর জন্য আমি আপনি পেরেশান হয়ে যায় যে আমার সার্টিফিকেট যেন একটু ভালো আসে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিচ্ছেন যে দুনিয়াতে যত মানুষ আছে এই সব মানুষের মাঝে সবথেকে শ্রেষ্ঠ মানুষ হলো যে কোরআনে পাক শিখায় এবং যে কোরআনে পাক শেখে। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা কি বুঝলেন? কোরআনে পাক যে শিখায় সেও দামি আল্লাহ তার কাছে, আল্লাহ রসুলের কাছে, দুনিয়ার মানুষের কাছে দামি হোক আর না হোক। আর যে শেখে আমার ছাত্র, যেই ছাত্ররা শেখে তারাও দামি আল্লাহ আর আল্লাহ রসুলের কাছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সুন্দর করে বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মজলিসের মধ্যে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার কিছু পরিবার পরিজন লোক আছে, নিশ্চয় আল্লাহ তাআলার কিছু খাস পরিবার পরিজনের মতো কিছু লোক আছে। আল্লাহ তাআলার কিছু পরিবার পরিজন লোক আছে। দুনিয়াতে যত মানুষ আছে আল্লাহ তাআলার খাস বিশেষ কিছু মানুষ আছে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুম আহলুল কুরআন, হুম আহলুল কুরআন ওয়া আহলুল্লাহ, হুম আহলুল কুরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু। দুনিয়াতে যারা আল্লাহ তাআলার পরিবার পরিজনের মতো কাছের, আল্লাহ তাআলার একেবারে হাতে গোনা একেবারে কাছের পরিবার পরিজনের মতো, তারা হলো যারা কোরআনে পাকের তেলাওয়াত করে। যারা কোরআনে পাকের তেলাওয়াত করে এরা হলো আল্লাহ তাআলার পরিবার পরিজন। বলেন তো দেখি আল্লাহ তাআলার পরিবার আছে নাকি? আল্লাহ তাআলার মা বাবা আছে নাকি? রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, ওগো নবী আপনি বলে দিন আল্লাহ তাআলা এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারোর থেকে জন্ম নেন নাই। তার মানে আল্লাহর কোনো ছেলে সন্তান নাই, আল্লাহ কারোর থেকে তৈরি হন নাই। তারপর আল্লাহর রসুল কেন বললেন আল্লাহ তাআলার পরিবার পরিজন? উদ্দেশ্য হলো আল্লাহ রসুল বোঝাতে চালেন একেবারে পরিবার পরিজন যেরকমভাবে আপন হয়ে থাকে, কাছের হয়ে থাকে, জানের আর প্রাণের হয়ে থাকে, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াতে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা খুব বেশি মহব্বত করেন, ভালোবাসেন, যাদের সাথে আল্লাহ তাআলার খুব বেশি গভীর সম্পর্ক। তারা হলো হুম আহলুল কোরআন আহলুল্লাহ ওয়া খাসাতু, তারা হলো যারা আল্লাহ তাআলার কোরআনে পাক তেলাওয়াত করে, তারাই হলো আল্লাহ তাআলার পরিবার পরিজন। সুবহানাল্লাহ।